দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান দীর্ঘ ২৫ বছরের সঙ্গীত ভ্রমণের বিশেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ৫টি শহরে আয়োজন করা হয়েছে তার কনসার্ট। সেখানকার এক অনুষ্ঠানে হঠাৎ করে উঠে এলো অবসরের প্রসঙ্গ। সেখানে তাহসান বলেন, এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন দাদি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে কি আর ভালো লাগে? এমন ঘোষণার পরে ভক্তরা চমকে ওঠেন। জানা গেছে এরই মধ্যে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন তিনি। যোগাযোগ করা হলে তাহসান গণমাধ্যমকে বলেন, কনসার্ট না করার ঘোষণাটা ঠিক আছে, তবে অস্ট্রেলিয়া থেকে নয়। কনসার্টের অবসরটা আমি ঢাকা থেকে নেব। ঢাকায় একটি কনসার্ট আছে, দেশে ফিরে সেটায় অংশ নিব। আশা করছি এটাই আমার শেষ কনসার্ট হবে। আসলে বেশ কিছুদিন ধরে তাহসান সরে যাচ্ছিলেন আলোচনার কেন্দ্র থেকে। অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন আগেই। গত বছর তিনি বললেন, ২০ বছর ধরে অভিনয়ে আছি, কিন্তু সবসময় কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। যখন মনে হয় একঘেয়েমি আসছে, তখন নিজেকে বিরতি দিতে হয়। সঙ্গীতে বিরতির আরও একটি কারণ রয়েছে। তাহসানের কণ্ঠনালীতে বাসা বেঁধেছে হেটেরোটোপিয়া নামের একটি রোগ। এই অসুস্থতায় গলার কাঠামো বদলে যায় এবং গান গাওয়ার শক্তি ক্রমশ কমতে থাকে। ২০১৮ সাল থেকে সমস্যাটা দেখা দেয়। এ বিষয়ে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, যদি দেখেন কনসার্ট কমে যাচ্ছে বা লাইভে গান গাওয়াও কমে যাচ্ছে, তাহলে বুঝবেন সমস্যাটা বেড়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আর না বাড়ে। গলার সমস্যার কারণেই কি অবসরের ঘোষণা, এমন প্রশ্নে তাহসান বলেন, না, এটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি যা দেওয়ার ছিল তা দেওয়া হয়ে গেছে। পেয়েছি যোগ্যতার চেয়ে অনেক বেশি। এখন একটা সাধারণ জীবনে ফিরে যেতে চাই, তাই এই অবসর নেওয়া। তাহসানের সঙ্গীত যাত্রা শুরু হয়েছিল ব্যান্ড ব্ল্যাকের মাধ্যমে। পরের সময়ে একক শিল্পী হিসেবে কাজ করেছেন, আবার গড়েছেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ। সাম্প্রতিক বছরগুলোতে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নামে নিয়মিত কনসার্টে পারফর্ম করতে দেখা গেছে তাকে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।